গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি আসনের ডিজাইন নিয়ে এসেছি। আর এই ডিজাইনটি আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো, আমি ওপর থেকে আমি 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। 7টা লাইন নিয়ে একটা স্টিচ হচ্ছে। ঠিক তার পাশের লাইনে দেখো, একটা ওপর দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি, নিচের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি। এইভাবে 7টা লাইন নিয়ে একটা একটা করে স্টিচ করে নিচ্ছি। এইভাবে 9টা স্টিচ করে নেব। দেখো, এখানে আমি 5টা স্টিচ করে নিয়েছি, 6টা, 7টা, 8টা, এই 9টা স্টিচ করে নিলাম। 9 নম্বর স্টিচ হয়ে যাওয়ার পর ঠিক তার পাশের লাইনে দেখো, ওপরের লাইনে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, নিচের দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি। এইভাবে 8টা স্টিচ করে নেব। দেখো, আমার 3টে স্টিচ হয়ে গেছে। 4 নম্বর স্টিচ করছি, 5, 6 নম্বর, 7, এই 8টা স্টিচ করে নিলাম। ঠিক ওখান থেকে দেখো, এই যে এখানে 8টা স্টিচ, এই যে মিডিলে যে স্টিচটা আছে এইটাকে ধরে কিন্তু দু সাইডে 9টা করে হবে। এরপর দেখো, ওপর দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি, নিচের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি। টোটাল 7টা লাইন নিয়ে একটা স্টিচ করছি। তো এইভাবে আমি 8টা স্টিচ করে নিচ্ছি। হয়ে যাওয়ার পর আবারও ওপরের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি। এইভাবে আসনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি বানিয়ে নেব। আর এই ডিজাইনটি বানাতে আমি দুটো কালার ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। আর এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এরপর আমি আবার সেকেন্ড লাইন যেখান থেকে স্টার্ট করছি, ঠিক যেখানে স্টার্ট করেছিলাম ঠিক ওই একই লাইনে ওপর দিক বরাবর 7টা লাইন কাউন্ট করে নিয়েছি। 7টা লাইন কাউন্ট করে নিয়ে একটা স্টিচ করে নিয়েছি। আর দেখো, পরপর ওপরের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, নিচের দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি। এইভাবে 9টা স্টিচ করে নেব। তোমরা কেমন ধরনের ডিজাইন পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। সেম প্রসেস, প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে কিন্তু 9টা করে লাইন হবে। এইভাবে আমি কিছুটা ছক বানিয়ে নিয়েছি। দেখো, তারপর এখান থেকে ফোঁট তুললাম, পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি। তো এখান থেকে এখানে ফোঁটটা দিয়ে দিচ্ছি, এ সাইড দিয়েও তাই। দেখো, তারপর এখান দিয়ে ফোঁটটা তুললাম। যেখানে স্টিচটা শেষ হয়েছে ঠিক সেখান থেকেই আমি প্রত্যেকটা ঘরে সেলাই করব। এরপর দেখো, এই মিডিলে দেখো আমি একটা ঘর বাড়িয়ে দিয়েছি, একটা ঘর ওপরে ফোঁটটা তুলেছি। এ সাইডে দুটো লাইনিং করে নেব। দেখো, আবারও একটা ঘর ওপরে তুলেছি। দেখো, আবারও একটা ঘর ওপরে তুলছি। ঠিক ওপরে যে একটা ঘর আছে ওই ফোঁটটা এখানে দিয়ে দেব। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি।
এইভাবে তোমরা একটার পর একটা আসন ভরাট করে নেবে। আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে